মালিক আমার আপনার নামে কসম করলাম, আপনার বান্দা যারা দুনিয়াতে যাবে গো, সামনে ডানে পিছনে বামে চতুর্দিকে আসিয়া আপনার বান্দাকে আমি গোমরা করার চেষ্টা করব। আমার আল্লাহ জানায় দিলেন, শোনো, তুমি বান্দাকে যতই গোমরা করো না কেন, আমার বান্দাকে যতই পথভ্রষ্ট করো না কেন, হঠাৎ করে আমার বান্দার অন্তরে যদি আমি আল্লাহর ভয় আসে, হয়তো কোরআন পড়িয়া, না হয় বয়ান শুনিয়া, না হয় বুজুর্গ কোনো আলেম রে দেখিয়া, না হয় আল্লাহর কুদরত দেখিয়া, আমার বান্দার অন্তরে যদি ভয় আসে, সে যদি হাত মারে শুধুমাত্র বলে মালিক রাব্বানা যালামনা, আমি গুনাহ করে ফেলেছি, তাহলে এই কথা বলতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতে দেরি হবে না। শয়তান বলল ওনাকে গোমরাহ করতেই হবে। এখন গোমরা করার মাধ্যম হলো ওনার তাহাজ্জুদের নামাজ কজা করায় দিবেন, কিন্তু সারা রাত্রে নামাজ পড়েন, 1 মিনিট তো ঘুমান না, কেমনে ওনাকে কজা করাইবেন? কজা করানোর নিয়ম হলো, কোন মানুষ যদি এশার নামাজ পড়া ঘুমায়া যায়, শেষ রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এই সময় শয়তান যদি ঘুম পাড়ায়া দেয়, তাহলে ওই বান্দা ঘুম থেকে উঠতে পারবে না। কিন্তু যেই মানুষটা ঘুমাইলই না, তারে তো আর নামাজ কজা করে যাইতো না। আবার সারাদিন নফল রোজা, শয়তান বলল একটা কাজ আছে, রাস্তা বাকি আছে, কি জানো? এই বান্দাকে গোমরা করার একমাত্র মাধ্যম হলো সারা রাত্রে ঘুমায় না, সারা দিন ঘুমায় না, শুধুমাত্র দুপুর বেলায় 2 থেকে 2.5 ঘন্টা সময় ঘুমায়। এই সময় ঘুমের মধ্যে আমি যদি গিয়ে ওনাকে ডিস্টার্ব করি, তাহলে রাগ হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। আর নবীর সাথে শর্ত হলো উনি জীবনে কোনোদিন রাগ করতে পারবেন না। উনি যদি রাগ হয়ে যান, তাহলে নবী হতে পারবেন না। এই জন্য জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন দুপুর বেলা যেই মাত্র ঘুমাইলেন, এই সময় বড় শয়তান একজন বৃদ্ধ মানুষের সুরত ধরিয়া জালকিফিলের বাসার ভিতরে ঢুকে গিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন অসহায় দুর্বল মানুষ, আমার বাড়ির কিছু জমিন আছে, আরেকজন আল্লাহর বান্দা জোর দখল করিয়া নিয়ে গেছে, এই জন্য আমি আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আপনি বিচার করিয়া দাও। এইভাবে বলিয়া বিস্তারিত বললেন, এই জায়গার মালিক আমি না, আমার বাবা ছিলেন, দাদা ছিলেন, পরদাদা ছিলেন, এই জায়গার ফরসা আমার নামে, এই জায়গার নামজারি আমার নামে, এই জায়গার খাজনা দেওয়া আমার নামে, অর্থাৎ পুরা জায়গাটাই হলো আমার, কিন্তু আমার লাগা বাড়ির যিনি আছেন, এই বান্দার শক্তি বেশি, আমার জায়গাটা সে নিয়ে গেছেন, এই জন্য আমি আপনার কাছে বিচার চাইলাম, দয়া করে আপনি আমাকে বিচার কইরা দেন। আমার কথা যদি আপনারা বুঝা থাকেন, এবার বলেন দেখি, এই বেচারা জাগার বিচার চাইতে আসছে না আল্লাহর বান্দারে রাগ উঠাইতে আসছে? জালকিফিল আলাইহিস সালাম বললেন, শোনো, আগামী কালকে তুমি আসবা, তাহলে আমরা তোমার বিচার কইরা দিব। আগামী কালকে তুমি আসলে আমি যেই সময় বিচার করার জন্য বসি, এই সময় তুমি আসবা, তোমার বিচার কইরা দিব। এই কথা বলিয়া ওনাকে বিদায় কইরা দিলেন। এই কথা বলতে বলতে ঘুমের টাইম অতিবাহিত হয়ে যায়। আল্লাহর বান্দা আর ঘুমাইলেন না, এমনি ঘুম থেকে জাগ্রত হইয়া মিসওয়াক করিয়া, ওযু করিয়া, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া উম্মতের কাজের জন্য বাহির হয়ে গেলেন। এই দিনে আর ঘুমাইলেন না। পরের দিন আবার চলে আসলো, যেই মাত্র ঘুমাইবার টাইম আসলো, সারা দিন অপেক্ষা করলেন, এই বৃদ্ধ বাবাজি আর আসলো না, কারণ উনি তো বৃদ্ধ না, উনি তো শয়তান। আল্লাহর বান্দাকে রাত উঠাইবার জন্য চেষ্টা করতেছে, সারা দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু আসে না। 2 নম্বর দিন জালকিফিল যেই মাত্র ঘুমাইবার টাইমে, দুপুর বেলা যেই মাত্র বাসায় ঢুকলেন, সারা দিনও ঘুম নাই, সারা রাত্র ঘুম নাই। 2 নম্বর দিন যেই মাত্র বাসায় ঢুকলেন ঘুমাইবার জন্য, ওই সময় শয়তান দরজার সামনে আঘাত করলেন, দরজা করলেন, দরজা কইলা দেখলেন গতকালকে যিনি আসছিলেন, আজকেও উনি আসছেন। জালকিফিল বললেন, বাবা, তোমাকে বলেছিলাম না দিনের বেলা আসার জন্য? উনি বললেন, হুজুর জানো,
আমার জায়গা যিনি দখল করছেন উনি বড় চালাক। যেই মাত্র দেখলো আমি আপনার কাছে আসছি, সে ভয় পেয়ে যায়, আমাকে বারবার বলল না না বিচার দেওয়া লাগবে না, তোমার জায়গা আমি ফিরে দিব। এই জন্য আমি আশায় আশায় আপনার কাছে আসতে পারছি না। যেই মাত্র আপনি ঘুমিয়ে গেলেন, সে আবার উল্টায় বলে না আমি জায়গা দিব না, এই জন্য আবার আসছি। এইভাবে কথা বলতে বলতে 2 থেকে 2.5 ঘন্টা সময় চলে গেছে, অর্থাৎ ঘুমের টাইম অতিবাহিত হয়ে যায়। জালকিফিল আলাইহিস সালাম বললেন ঠিক আছে বিদায় হয়ে যাও, আগামী কালকে আমি যখন বিচার করার জন্য আসব, ওই সময় তুমি আসবা, আমি তোমার বিচার কইরা দিব। জালকিফিল এই কথা বলার পরে গল্প করতে 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 2.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। 2 নম্বর দিনও জালকিফিলের কোনো ঘুম নাই, কিন্তু রাগ করেন নাই। 3 নম্বর দিন যখন গেলেন বিচার কার্যালয়ে, লক্ষ্য করলেন বৃদ্ধ বাবাজির কোনো খোঁজ খবর নাই। 3 নম্বর দিন দুপুর বেলা জালকিফিল ঘুমাইবার আগে পাহারাদারকে বললেন শোনো, আমি যখন ঘুমায় যাব যেন আমার ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে, সব জানালা দরজা বন্ধ করিয়া বাহিরে পাহারাদার রাখিয়া ঘুমাইয়া বললেন আমি ঘুমাই যাইতেছি, কেহ যদি আসে বাহিরে দাঁড় করায় রাখবা, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তখন বলমা। কারণ একটা মানুষ ঘুম ছাড়ার কয়দিন থাকতে পারে? 3 দিন হয়ে গেছে আল্লাহর বান্দার কোনো ঘুম নাই। আমাদের তো 24 ঘন্টা ঘুম না হলে শরীর একেবারে দুর্বল হয়ে যায়, আর সহ্য করা যায় না। কিভাবে আমরা সহ্য করব? যাই হোক, জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর দিন যেই মাত্র ঘুমায়া গেলেন, লক্ষ্য করলেন ওই বৃদ্ধ বাবাজি আবার ঘরের ভিতরে ঢুইকা গেছে। জালকিফিলকে ডাকতেছে, হুজুর দরজা খুলো। এই কথা বলার আগেই শয়তান ভিতরে ঢুইকা ওনার মাথায় হাত দিয়ে বলেন, হুজুর একটু জাগ্রত হন, আমি বিচার নিয়ে আগমন করেছি। জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ওই বুড়া বেচারা যে 3 দিন আগমন করেছিল আজকে আগমন করেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে লক্ষ্য করলেন ডানে জানালা, বামে জানালা, সামনে দরজা, সবগুলি বন্ধ। এই বেচারা ভিতরে ঢুকলো কেমন করে? জালকিফিল বললেন, হ্যাঁ আমি বুঝেছি, আপনি মানুষ না, আপনি হলেন শয়তান, আমাকে ধোঁকা দেওয়ার জন্য আগমন করেছেন। এবার শয়তান বললেন, হুজুর এই 3 দিন আপনাকে কষ্ট দিলাম, আপনি রাগ করছেন না। এই যে রাগ করছেন না, আপনি ফাঁস করছেন, মহান আল্লাহ আপনাকে নবী বানানোর জন্য কবুল করেছে। दर्द दिल किसको कहो कोई तो गमखार नहीं, दर्द दिल किसको कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, अज़ खौफ खुदा दिल में नहीं गैरत ईमान, अज़ खौफ खुदा दिल में नहीं गैरत ईमान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। दुनिया के हमें फिक्र है उक़बा का नहीं जान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। अल्हम्दुलिल्लाह। शांतिपुर जामे मस्जिद শিমুলতলা নোয়াগাঁও কোম্পানিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে শেষ অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আয়োজনকারী সম্মানিত যুবক ভাই, অর্ধরাত্রিতে বাসাতে বাড়িতে অবস্থানরত সম্মানিত মা বোন,
সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করেছি যে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে দিনের শুরু থেকে এই পর্যন্ত আমাদের সকলকে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে আলোচনা শুনেছি সকল আলোচনার উপর আল্লাহ যেন বোঝা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি এই মুহূর্তে অল্প সময় আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একখানি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে সহিহ মুসলিম শরীফের একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আয়াতের সারমর্ম হলো আল্লাহ তাআলা তিনজন নবীর ইতিহাস আলোচনা করে বলেছেন এই তিনজন নবী ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ বলেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। ইসমাঈল, ইদ্রিস এবং জাল কিফিল তিনজনই নবী ছিলেন। এই তিন নবী ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। সারমর্ম হইল এই তিনজন নবী ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রায় 25 জন নবীর কথা আলোচনা করেছেন। এক এক নবী থেকে এক একটি শিক্ষা উম্মতকে আল্লাহ দিয়েছেন। এই তিনজন নবীর ইতিহাস আলোচনা করে আল্লাহ বলেন তিনজন ভালো ছিলেন, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহ সার্টিফিকেট দিলেন এর ভালো মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের কোনো মানুষ যদি মারা যায়, মৃত্যুবরণ করে, আর মহল্লার এলাকার মাত্র 2 জন মানুষ অন্তর দিয়া যদি সাক্ষী দেয় যে এই ব্যক্তি ভালো লোক ছিল, তাহলে 2 জন মানুষের সাক্ষীর কারণে আল্লাহ তাআলা এই মৃত ব্যক্তিকে মাফ করে দিবেন। তাহলে আমাদের দায়িত্ব হলো আমাদের জিন্দেগিটা আমরা যে যে এলাকায় বাস করি, বসবাস করি না কেন, আমাদের জীবনটা যেন এমন হয় যে আমাদের চলাফেরার উপর এলাকার বেশি না অন্তত 2 জন মানুষ যেন সাক্ষী দেয় লোকটা ভালো ছিল। এমন জীবন কি আমরা অর্জন করতে পারবো না? এই 3 নবী থেকে মাত্র একজন নবীর কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব, যেহেতু দীর্ঘ রাত। জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আরেক নবীর উম্মত ছিলেন। যেই নবীর উম্মত ছিলেন এই নবীর একদম শেষ বয়সে ওনার সমস্ত উম্মতকে জমা করে বললেন যে আমি মনে হয় বেশি দিন থাকবো না, আমার দায়িত্ব আদায় কে করতে পারবা? তবে যিনি দায়িত্ব আদায় করবেন শর্ত হলো 3টা। এই 3টা শর্ত ওনাকে পালন করতে হবে। প্রথম নম্বর হলো উনি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো সারা জীবন নফল রোজা রাখতে হবে। 3 নম্বর হলো উনি জীবনে কোনোদিন কাহার উপর রাগ করতে পারবেন না, গুসা করতে পারবেন না। 3টা শর্ত। প্রথম নম্বর সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ অদ্ভুত এক নামাজ। সারা দিন মানুষ ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, নিজের হালাল রুজি রোজগার করে, গভীর রজনী মানুষ ঘুম যায়। এই সময়ের ঘুম বড় ভালো লাগে। এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসনি কে হো আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। যেই সময় বান্দা ঘুমায় এই সময় আল্লাহ তাআলা আয়েশা বলেন উঠো আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আরবি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেন ছাড়েন নাই। কোনোদিন যদি কাজা হয়ে যায় ছাইরা দিতেন, কোনো কারণে পড়তে পারতেন না, পরের দিন নবীজি আবার কাজা করে নিতেন।
হাদিসে পয়গম্বর বলেন শরফুল মুমিনি সালাতুল লাইল। নবীজি বলেন ও মায়ের উম্মত, আমার উম্মতের সম্মান হলো তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি লাগাতার তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, লাগাতার যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজের অভ্যাস হয়ে যায়, যেই মা বোনেরা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, ছাড়ার মতো অভ্যাস নাই, সব সময় পড়ে অথবা অধিকাংশ সময়ই পড়ে, এই জমানায় এরা আল্লাহর ওলি হওয়ার ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই। নবীজির সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, যেই মুআবিয়াকে পয়গম্বর একটা উপাধি দিয়েছিলেন, আলহামু উম্মতি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আমার উম্মতের ভিতরে ধৈর্যশীল যিনি, উনি হলেন সবচেয়ে বেশি ধৈর্যশীল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে মুসলমান হয়েছিলেন, এরপর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। হঠাৎ করে একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেল। যেই দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে, এই দিন মুআবিয়া ফজরের নামাজের সময় জাগরত হইয়া ফজরের নামাজ আদায় করিয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন, কানতে 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 একবারে দাড়ি পর্যন্ত ভিজিয়া যায়। সারাদিন কান্নাকাটি করার পরে এমনকি সারা রাত্র গেছে। পরের দিন তাহাজ্জুদের নামাজের সময় আসার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, কে জানি ওনার মাথার পাশে আসিয়া বলতেছেন, ও আল্লাহর বান্দা ওঠো, ও মুআবিয়া ঘুম থেকে জাগ্রত হও, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। ওঠার পরে বললেন, ও ভাইজান, আপনি আমার প্রতি বড় রহম করলেন, তাহাজ্জুদের নামাজের সময় আপনি আমাকে উঠাইয়া দিলেন, আপনি আমার জন্য বড় ভালো কাজ করেছেন, এই জন্য আপনাকে জাযাকাল্লাহ, এই জন্য আপনাকে ধন্যবাদ দিলাম। ওই ব্যক্তি বললেন, মুআবিয়া, না না, আমাকে ধন্যবাদ দেয়া কোনো লাভ নাই, আমি তোমার লাভ করি নাই, আমি তোমার লস করেছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলো? তাহাজ্জুদের নামাজের সময় আপনি আমাকে জাগ্রত করে দিয়েছেন, এর চাইতে লাভ তো আমি আর কোনো কিছু দেখতে পারি না। তাহলে তুমি যে বলতেছো আমার ক্ষতি করলা, এর কারণটা কি, তোমার পরিচয়? ওই ব্যক্তি বললেন, মুআবিয়া শোনো, আমি আর কেহ নয়, আমার নাম হলো শয়তান, আমার নাম হলো শয়তান। আপনারাই বলেন, শয়তান মানুষের বন্ধু না দুশমন? শয়তান হলো মানুষের দুশমন। কিন্তু তাহাজ্জুদের সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসিয়া নবীজির সাহাবী তাহাজ্জুদের নামাজের সময় উঠাইয়া দিলেন। এরপরে বললেন, আমি তোমার লাভ করি নাই, আমি তোমার লস করছি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার পরিচয় যদি শয়তান হয়, তাহলে তোমার কাজ তো হলো মানুষকে নামাজ না পড়াইয়া ঘুম পাড়াইয়া দেওয়া, কিন্তু তুমি দেখে আমাকে জাগ্রত করে দিলা, এর কারণটা কি? শয়তান বললেন, মুআবিয়া শোনো, আমি হলাম শয়তান, সব সময় চেষ্টা করি মানুষকে যেন ক্ষতি করতে পারি, কিন্তু কোন সময় যদি দেখি ক্ষতি না করতে পারি, তখন সময় চেষ্টা করি বান্দা যে ইবাদত করতেছে, কোন ইবাদতের মধ্যে সওয়াব কম, এইটা যেন করে, যে ইবাদতের মধ্যে সওয়াব বেশি, এই জায়গায় যেন বান্দা বসতে পারে না, এই জায়গায় যেন বান্দা আমল করতে পারে না, এই জায়গায় আমি চেষ্টা করতেছি। মুআবিয়া বললেন, ও ইবলিস শয়তান, এই তাহাজ্জুদের সময় তুমি আমাকে ঘুম থেকে জাগ্রত করে দিলা,
এর চাইতে বড় উপকার তো আর কোনো কিছু হইতে পারে না, তাহলে তুমি আমার লস করলা কেমন করে? শয়তান বললেন, মুআবিয়া শোনো, গত রাত্রে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, তোমার কোনো দোষ নাই রে, আমি নিজেই তোমাকে ঘুম পাড়াইয়া দিয়েছিলাম তুমি যেন তাহাজ্জুদের নামাজ না পড়তে পারো, কিন্তু না পড়ার কারণে তুমি ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ পড়িয়া সারাদিন এমন ভাবে কান্নাকাটি করছো, আমি লক্ষ্য করে তাকায় দেখলাম তাহাজ্জুদের নামাজ না পড়লে যেই পরিমাণ সওয়াব তুমি পাও সারাদিন কান্নাকাটি করার কারণে, এর চাইতে আল্লাহ তাআলা তোমার মর্যাদা 1000 গুণ বাড়াইয়া দিছে। এই জন্য তোমাকে জাগ্রত করাইয়া দিলাম, তুমি যেন আবার তাহাজ্জুদের নামাজ মিস না হইয়া যায়, কারণ আজকে যদি মিস হইয়া যায় আগামী কালকে এমন কান্নাকাটি করবা তোমার মর্যাদা এর চাইতে আরো একটু বাড়বে। এই জন্য আমি টেনশন কইরা দেখলাম ওনাকে তাহাজ্জুদের নামাজ মিস করানো যাবে না। এই জন্য আমার পয়গম্বর বলেন, শরফুল মুমিনে সলাতুল লাইল, মুমিনের সম্মান হলো তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ তাআলা হাসরের ময়দানে গোটা দুনিয়ার সকল মানুষ হাসরের ময়দানে দণ্ডমান হয়ে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা দুনিয়ার সকল বান্দাদের সামনে আল্লাহ ঘোষণা করবেন, এমন কোন বান্দা আসেনি যেই বান্দার কোনো হক আমি আল্লাহর উপর বাকি রয়ে গেছে। কোন মানুষ মাথা বেড়া মারা দাঁড়াইবে না, দাঁড়ানোর মতো সাহস করবে না, গোটা বাসা কয়েকজন মানুষ মাত্র দাঁড়াবে। ওই মানুষগুলো হলো তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা। এই মানুষগুলি 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যতই ব্যস্ত না হয় না কেন, যতই লম্বা সফর হয় না কেন, যতই কষ্ট হয় না, এই মানুষগুলি তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন ছাড়েন নাই। হঠাৎ করে যদি মিস হইয়া যায় এরপরও কাজা করার চেষ্টা করেন। এই রকম কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবেন আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ার পরে। এরপরে আমার আল্লাহ বলবেন, শোনো তোমরা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আরামের ঘুম হারাম করিয়া ঠান্ডার মৌসুমে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যেই মাত্র তোমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছো আমি আল্লাহ ওই সময় খুশি হয়ে গিয়েছিলাম। আজকে হাসরের ময়দানে আমি বললাম আমি আল্লাহর কাছে কোনো হক থাকলে তোমরা দাঁড়াইতে পারো। এই কথা বলার পরে মাত্র কয়েকজন মানুষ দাঁড়ায়া ওই মানুষগুলি বলবে, প্রভু আমরা দাঁড়াইলাম, আমরাই আপনার কাছে কিছু পাওনা আছে। আমার আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, এত কঠিন ময়দানে, যেই ময়দানের মতো আর কোনোদিন ময়দান হবে না, যেই দিনের মতো আল্লাহ রাগান্বিত আর কোনোদিন হবে না, যেই দিনের মতো নবীরা পর্যন্ত টেনশনে পড়া যাবে, জাহান্নাম সামনে হাজির হয়ে যাবে, জান্নাতের কোনো খোঁজ খবর নাই। সারা গোটা ওই হাসরের ময়দানটা উত্তপ্ত অবস্থায় থাকবে। মা এবং সন্তানের পরিচয় থাকবে না, বাবা ছেলের পরিচয় থাকবে না, বন্ধু বান্ধবের পরিচয় থাকবে না। এই সময় আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি তোমার হক আমি আল্লাহর উপর রয়েছে, তুমি দাঁড়াও। এরা হলো তাহাজ্জুদ পড়নেওয়ালা। আমার আল্লাহ বলবেন, দাঁড়াও, আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে বিনা হিসাবে মাফ করিয়া এই হাসরের ময়দানের শাস্তি থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে বেহেশতি বানায়া দিলাম। এই জন্য মুসলমান যুবক ভাই ও সাদাদারিওয়ালা মুরব্বিরা, পর্দার আলের অবস্থান তো মা আমার বোনেরা শোনো, তাহাজ্জুদের নামাজ যদি সম্ভব হয় সারবানা। ওই জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি নবী, উনি বললেন এমন একজন মানুষ দাঁড়াও যিনি আমার দায়িত্ব আদায় করবেন, কিন্তু দায়িত্ব আদায় করার জন্য শর্ত হলো 3টা। 1 নম্বর শর্ত হলো তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারবেন না। 2 নম্বর হলো সারা জিন্দেগি নফল রোজা রাখতে হবে। 3 নম্বর হলো এই মানুষ কোনোদিন রাগান্বিত হতে পারবেন না, ব্যক্তিগত বিষয় নিয়ে রাগ করতে পারবেন না, সামাজিক কোনো বিষয় নিয়ে রাগ করতে পারবেন না, সারা জিন্দেগি ধৈর্য ধারণ করতে হবে। এই হাজার হাজার মজমুআর ভিতরে ওনার যত মুরিদান ছিল একজনও দাঁড়াই নাই, সাহস নাই। হঠাৎ করে একজন দাঁড়াইলেন, ওনার নাম জালকিফিল, একদম হালকা পাতলা মানুষ। উনি দাঁড়ায় বললেন, আমি আপনার দায়িত্ব আদায় করব, এই 3টা শর্ত আমি পালন করব,
আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। নবী বললেন আজকের জন্য বয়ান শেষ, সকলেই বাড়িতে চলে যাও, আগামীকালকে আমার বয়ান করা হবে। আগামীকালকে নবীর বয়ান শোনার জন্য ওনার সমস্ত উম্মতরা হাজির হয়ে গেল। বয়ান করার পরে বললেন আমি মনে হয় বাঁচবো না, এই জন্য আমার দায়িত্ব আদায় করার জন্য এমন একজন দাঁড়াও যিনি আমার দায়িত্ব আদায় করতে পারবেন। কিন্তু দায়িত্ব আদায় করার জন্য শর্ত হলো তিনটা। প্রথম নম্বর তাহাজ্জুদের নামাজ পড়তে হবে সারা জিন্দেগি। 2 নম্বর সারা জিন্দেগি নফল রোজা রাখতে হবে। 3 নম্বর কোনোদিন রাগ করা যাবে না। ও মুসলমান যুবক ভাইরা আমার, একজন মানুষ দাঁড়াইলেন, উনি জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ওনাকে দেখে হালকা দুর্বল মানুষ, বললেন আজকের জন্য ওয়াজ শেষ, আগামীকালকে আবার বয়ান হবে। 3 নম্বর দিন বয়ান শোনার জন্য মহিলারা পর্যন্ত হাজির হয়ে গেছেন নবীর শেষ বয়ান। হয়তো আর কোনোদিন নবীকে আমরা দেখব না, নাও পাইতে পারি। নবী বয়ান করার পরে বললেন আমার দায়িত্ব আদায় করার জন্য একজন দাঁড়াও, কিন্তু যিনি দাঁড়াবা ওনাকে 3টা শর্ত আদায় করতে হবে। প্রথম নম্বর হলো সারা জিন্দেগি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো সারা জিন্দেগি নফল রোজা রাখতে হবে। 3 নম্বর হলো জীবনে কখনো রাগ করা যাবে না। ওই একজন মানুষই দাঁড়াইলেন হালকা পাতলা, ওনার নাম হলো জালকিফিল। 3 নম্বর দিন আল্লাহর বান্দা দাঁড়ানোর পর নবী বললেন আজ থেকে তুমি দায়িত্ব আদায় করা শুরু করো। নির্ধারিত সময় দিয়ে দিলেন। এই দায়িত্ব আদায় যখন শেষ হবে তখন তোমাকে নবুয়তি দেওয়া হবে, আমি নবীর দায়িত্ব তোমার কাছে দেওয়া হবে। জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার জন্য আপনি দোয়া করেন, আমি আজ থেকে আমল শুরু করে দিলাম। জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল করার জন্য বাসায় শুইলা গেলেন। সারা রাত্রে নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়েন, সারাদিন আমার রোজা রাখেন, ঘুম নাই 24 ঘন্টার ভিতরে। শুধুমাত্র জোহরের নামাজের আগে কায়লুলার সময় 1 থেকে 2.5 ঘন্টা সময় ঘুমান। এত লম্বা টাইম উম্মতের খেদমত করেন, আমল করেন, আমাদের ঘুম বেশি। নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাষ্ট্রীয় দায়িত্ব আদায় করেছেন। এই 10 বছরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনদিন 5 ঘন্টা ঘুমাইছেন না। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাইয়া বাকি 22 থেকে 22.5 ঘন্টা উম্মতের ফিকিরে, উম্মতের খেদমতে কাটায়া দিতেন। জোরে সুবহানাল্লাহ। উনি বললেন ঠিক আছে, দায়িত্ব আদায় করার জন্য যাও। জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব আদায় করার জন্য বাসায় যায়। সারা রাত্রে নফল নামাজ পড়িয়া আবার সারা দিন রোজা রাখিয়া ঠিক দুপুরের সময় বাসায় ঢুইকা 1 থেকে 1.5 ঘন্টা সময় ঘুমাইবেন। এই সময় শয়তান পরামর্শ করল এই মানুষটাকে কিভাবে রাস্তা থেকে আউট করা যায়, কারণ উনি যদি শর্ত পালন করেন তাহলে নবী হয়ে যাবেন, আর নবী হয়ে গেলে আমার যে চেষ্টা এটা বিফল হয়ে যাবে, আমি শয়তান পাস করতে পারবো না, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও মুসলমান যুবক শোনো, এই কথা বলার পর শয়তান বললেন, সকলকে নিয়ে পরামর্শ করা বসলেন। শয়তানের সেলাসা মুন্ড যারা আছেন সকলকে নিয়ে পরামর্শ করলেন এই মানুষটাকে কিভাবে ওনার শর্ত থেকে বিচ্যুতি ঘটানো যায়, আমলের মধ্যে গাফলতি ঘটানো যায়, উনি যেন শর্ত পালন না করতে পারে। কারণ শর্ত পালন না করলে উনি আর নবী হতে পারবেন না, কিন্তু শর্ত পালন করলে উনি নবী হয়ে যাবেন। এই কথা বলার পরপরই শয়তানের যারা সেলাসা মুন্ড আছে এক বাক্যে সকলেই বললেন, ও আমাদের সর্দার, ওনাকে আমরা বহু চেষ্টা করেছি কিন্তু না, ওনাকে আমরা পিচ্ছিল করতে পারি না, রাস্তা থেকে নামাইতে পারি না। উনি এত মজবুত, আমল করার বেলায় এত মজবুত। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন নিজেই জানায় দিয়েছেন, শয়তান যেদিন বিতাড়িত হয়ে গেল এই দিন শয়তান আল্লাহ তাআলার সামনে কসম করিয়া বললেন, মালিক আমার, আপনার নামে কসম করলাম, আপনার বান্দা যারা দুনিয়াতে যাবে গো, সামনে ডানে পিছনে বামে চতুর্দিকে আসিয়া আপনার বান্দাকে আমি গোমরাহ করার চেষ্টা করব। আমার আল্লাহ জানায় দিলেন, শোনো, তুমি বান্দাকে যতই গোমরাহ করো না কেন, আমার বান্দাকে যতই পথভ্রষ্ট করো না কেন, হঠাৎ
হঠাৎ করে আমার বান্দার অন্তরে যদি আমি আল্লাহর ভয় আসে, হয়তো কোরআন পড়িয়া, না হয় বয়ান শুনিয়া, না হয় বুজুর্গ কোনো আলেমরে দেখিয়া, না হয় আল্লাহর কুদরত দেখিয়া আমার বান্দার অন্তরে যদি ভয় আসে, সে যদি হাত মারায় শুধুমাত্র বলে মালিক রাব্বানা যালামনা, আমি গুনাহ করে ফেলেছি, তাহলে এই কথা বলতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতে দেরি হবে না। শয়তান বলল ওনাকে গোমরাহ করতেই হবে। এখন গোমরাহ করার মাধ্যম হলো ওনার তাহাজ্জুদের নামাজ কজা করায় দিবেন, কিন্তু সারা রাত্রে নামাজ পড়েন, 1 মিনিট তো ঘুমান না, কেমনে ওনাকে কজা করাইবেন? কজা করানোর নিয়ম হলো কোন মানুষ যদি এশার নামাজ পড়া ঘুমায়া যায়, শেষ রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এই সময় শয়তান যদি ঘুম পাড়ায়া দেয়, তাহলে ওই বান্দা ঘুম থেকে উঠতে পারবে না। কিন্তু যেই মানুষটা ঘুমাইলই না, তারে তো আর নামাজ কজা করে যাইতো না, আবার সারাদিন নফল রোজা। শয়তান বলল একটা কাজ আছে, রাস্তা বাকি আছে, কি জানো? এই বান্দাকে গোমরাহ করার একমাত্র মাধ্যম হলো সারা রাত্রে ঘুমায় না, সারা দিন ঘুমায় না, শুধুমাত্র দুপুর বেলায় 2 থেকে 2.5 ঘন্টা সময় ঘুমায়। এই সময় ঘুমের মধ্যে আমি যদি গিয়ে ওনাকে ডিস্টার্ব করি, তাহলে রাগ হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন। আর নবীর সাথে শর্ত হলো উনি জীবনে কোনোদিন রাগ করতে পারবেন না। উনি যদি রাগ হয়ে যান, তাহলে নবী হতে পারবেন না। এই জন্য জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন দুপুর বেলা যেই মাত্র ঘুমাইলেন, এই সময় বড় শয়তান একজন বৃদ্ধ মানুষের সুরত ধরিয়া জালকিফিলের বাসার ভিতরে ঢুকে গিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন অসহায় দুর্বল মানুষ, আমার বাড়ির কিছু জমিন আছে, আরেকজন আল্লাহর বান্দা জোর দখল করিয়া নিয়ে গেছে, এই জন্য আমি আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আপনি বিচার করিয়া দাও। এইভাবে বলিয়া বিস্তারিত বললেন, এই জায়গার মালিক আমি না, আমার বাবা ছিলেন, দাদা ছিলেন, পরদাদা ছিলেন, এই জায়গার ফরসা আমার নামে, এই জায়গার নামজারি আমার নামে, এই জায়গার খাজনা দেওয়া আমার নামে, অর্থাৎ পুরা জায়গাটাই হলো আমার। কিন্তু আমার লাগা বাড়ির যিনি আছেন, এই বান্দার শক্তি বেশি, আমার জায়গাটা সে নিয়ে গেছেন, এই জন্য আমি আপনার কাছে বিচার চাইলাম, দয়া করে আপনি আমাকে বিচার কইরা দেন। আমার কথা যদি আপনারা বুঝা থাকেন, এবার বলেন দেখি, এই বেচারা জাগার বিচার চাইতে আসছে না আল্লাহর বান্দারের রাগ উঠাইতে আসছে? জালকিফিল আলাইহিস সালাম বললেন, শোনো, আগামী কালকে তুমি আসবা, তাহলে আমরা তোমার বিচার কইরা দিব। আগামী কালকে তুমি আসলে আমি যেই সময় বিচার করার জন্য বসি, এই সময় তুমি আসবা, তোমার বিচার কইরা দিব। এই কথা বলিয়া ওনাকে বিদায় কইরা দিলেন। এই কথা বলতে বলতে ঘুমের টাইম অতিবাহিত হয়ে যায়। আল্লাহর বান্দা আর ঘুমাইলেন না, এমনি ঘুম থেকে জাগ্রত হইয়া মিসওয়াক করিয়া, ওযু করিয়া, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া উম্মতের কাজের জন্য বাহির হয়ে গেলেন। এই দিন আর ঘুমাইলেন না। পরের দিন আবার চলে আসলো, যেই মাত্র ঘুমাইবার টাইম আসলো, সারাদিন অপেক্ষা করলেন, এই বৃদ্ধ বাবাজি আর আসলো না। কারণ উনি তো বৃদ্ধ না, উনি তো শয়তান। আল্লাহর বান্দাকে রাত উঠাইবার জন্য চেষ্টা করতেছে, সারাদিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু আসে না। 2 নম্বর দিন জালকিফিল যেই মাত্র ঘুমাইবার টাইমে, দুপুর বেলা যেই মাত্র বাসায় ঢুকলেন, সারা দিনও ঘুম নাই, সারা রাত্র ঘুম নাই। 2 নম্বর দিন যেই মাত্র বাসায় ঢুকলেন ঘুমাইবার জন্য, ওই সময় শয়তান দরজার সামনে আঘাত করলেন, দরজা করলেন, দরজা কইলা দেখলেন গতকালকে যিনি আসছিলেন আজকেও উনি আসছেন। জালকিফিল বললেন, বাবা, তোমাকে বলেছিলাম না দিনের বেলা আসার জন্য? উনি বললেন, হুজুর জানো, আমার জায়গা যিনি দখল করছেন উনি বড় চালাক। যেই মাত্র দেখলো আমি আপনার কাছে আসছি, সে ভয় পেয়ে যায়, আমাকে বারবার বলল, না না, বিচার দেওয়া লাগবে না, তোমার জায়গা আমি ফিরে দিব। এই জন্য আমি আশায় আশায় আপনার কাছে আসতে পারছি না। যেই মাত্র আপনি ঘুমিয়ে গেলেন, সে আবার ওইটাই বলে, না আমি জায়গা দিব না, এই জন্য আবার আসছি।
এইভাবে কথা বলতে বলতে 2 থেকে 2.5 ঘন্টা সময় চলে গেছে, অর্থাৎ ঘুমের টাইম অতিবাহিত হয়ে যায়। জালকিফিল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বিদায় হয়ে যাও, আগামী কালকে আমি যখন বিচার করার জন্য আসব, ওই সময় তুমি আসবা, আমি তোমার বিচার কইরা দিব। জালকিফিল এই কথা বলার পরে গল্প করতে 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 2.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। 2 নম্বর দিনও জালকিফিলের কোনো ঘুম নাই, কিন্তু রাগ করেন নাই। 3 নম্বর দিন যখন গেলেন বিচার কার্যালয়ে, লক্ষ্য করলেন বৃদ্ধ বাবাজির কোনো খোঁজ খবর নাই। 3 নম্বর দিন দুপুর বেলা জালকিফিল ঘুমাইবার আগে পাহারাদারকে বললেন, শোনো, আমি যখন ঘুমায় যাব, কেউ যেন আমার ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে। সব জানালা দরজা বন্ধ করিয়া বাহিরে পাহারাদার রাখিয়া ঘুমাইয়া বললেন, আমি ঘুমাই যাইতেছি, কেহ যদি আসে বাহিরে দাঁড় করায় রাখবা, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তখন বলমা। কারণ একটা মানুষ ঘুম ছাড়ার কয়দিন থাকতে পারে? 3 দিন হয়ে গেছে আল্লাহর বান্দার কোনো ঘুম নাই। আমাদের তো 24 ঘন্টা ঘুম না হলে শরীরটা একেবারে দুর্বল হয়ে যায়, আর সহ্য করা যায় না। কিভাবে আমরা সহ্য করব? যাই হোক, জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর দিন যেই মাত্র ঘুমায়া গেলেন, লক্ষ্য করলেন ওই বৃদ্ধ বাবাজি আবার ঘরের ভিতরে ঢুইকা গেছে। জালকিফিলকে ডাকতেছে, হুজুর দরজা খুলো। এই কথা বলার আগেই শয়তান ভিতরে ঢুইকা ওনার মাথায় হাত দিয়ে বলেন, হুজুর একটু জাগ্রত হন, আমি বিচার নিয়ে আগমন করেছি। জালকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ওই বুড়া বেচারা যে 3 দিন আগমন করেছিল, আজকে আগমন করেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে লক্ষ্য করলেন ডানে জানালা, বামে জানালা, সামনে দরজা, সবগুলি বন্ধ। এই বেচারা ভিতরে ঢুকলো কেমন করে? জালকিফিল বললেন, হ্যাঁ আমি বুঝেছি, আপনি মানুষ না, আপনি হলেন শয়তান, আমাকে ধোঁকা দেওয়ার জন্য আগমন করেছেন। এবার শয়তান বললেন, হুজুর এই 3 দিন আপনাকে কষ্ট দিলাম, আপনি রাগ করছেন না? এই যে রাগ করছেন না, আপনি ফাঁস করছেন, মহান আল্লাহ আপনাকে নবী বানানোর জন্য কবুল করেছে। এই জন্য আমার পয়গম্বর বলেন, ও মায়ের উম্মত শোনো, কোন মানুষ যদি রাগান্বিত হয়ে যায় অন্য মানুষকে মারার জন্য, তার মাথার এমন ভাবে রাগ উঠছে যে মার্ডার করে ফেলবে, অন্যকে মেরে ফেলবে, পিস্তল মেরে ফেলবে। এই সময় যদি আল্লাহর ভয় সামনে আনিয়া, হাসরের ময়দানের শাস্তির কথা মাথায় আনিয়া, কবরের শাস্তির কথা মাথায় আনিয়া, ওই বান্দা যদি বলে, যা যা তোরে মাফ করে দিলাম, আমি তোমাকে শাস্তি দিব না, কষ্ট দিব না, মারব না, আল্লাহর ভয়ে তোমাকে মাফ করে দিলাম। আমার আল্লাহ তাআলা, আমার নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে হাসরের ময়দানে দাঁড় করায়া ওই বান্দাকে বলবেন, ও বান্দা তুমি দাঁড়াও, যেই দিন তোমার রাগ উঠেছিল তোমার ভাইকে মারার জন্য, বউকে মারার জন্য, তোমার মেয়েকে মারার জন্য, ছেলেকে মারার জন্য, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে তোমার রাগ তুমি কন্ট্রোল করে ফেলেছো, ওই দিন আমি আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছিলাম। আজকে হাসরের ময়দানে দাঁড়াও, যেই হুর ফরি তোমার ভালো লাগে, এই হুর ফরি লইয়া আমার তৈরি জান্নাতে চলে যাও। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোন যারা আছেন, আমরা আমার এই আয়াত, লম্বা আলোচনা, এই আয়াত থেকে একটা শিক্ষা আমরা যদি নিতে পারি, যে নিজের স্বার্থে অথবা ফ্যামিলি বা সমাজের স্বার্থে যেটা অন্যায়, কোনদিন আমরা রাগ করব না, এটা যদি নিতে পারি। এই জন্য শরীয়তের ভাষায় বলা হয় রাগ হলো 3 প্রকার, একটা হলো ওয়াজিব, একটা হলো জায়েজ, একটা হলো হারাম। ওয়াজিব হলো কেউ যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, কেউ যদি উম্মতের উলামায়ে কেরামদেরকে গালি দেয়, এই সময় যদি আপনার রাগ উঠে না, গুনাহ হবে। এই সময় রাগ উঠা এটা ফরজ, ওয়াজিব, মুমিনের আলামত। একজনে কোরআন শরীফ নিয়ে গালি দিছে, আপনি দেখার সাথে সাথে আপনি কিজিমিজি ডাকতেছেন, যদি তাকে পাইতাম, এটা প্রমাণ হইল আপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত, পরিপূর্ণ ঈমান রয়েছে। সুবহানাল্লাহ। আর যদি আপনি দেখার পরে বলেন, না গালি দিছে, দেখ তার বিচার আল্লাহ করব, আপনার ভিতরে যে ঈমান নাই, এটা হলো তার প্রমাণ।
আরেকটা হলো জায়েজ। আমি আপনাকে গালি দিলাম, আপনি আমাকে একটা গালি দেওয়া জায়েজ আছে। আমি আপনাকে দুইটা গালি দিলাম, দুইটা গালি আপনি আমাকে দেওয়া জায়েজ আছে। তবে আপনি চাইলে মাফও করতে পারবেন, এটা আপনার অধিকার, কিন্তু শরীয়তের ভাষা হলো জায়েজ আছে। আর আরেকটা হলো রাগ হারাম, রাগ করা হারাম। হারাম আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, এক দেখলেন রাস্তার মধ্যে ময়লা আবর্জনা, এই যে গালি শুরু করলেন, গেছেন আপনি মসজিদে, গিয়া দেখলেন মসজিদের কর্নারে হালকা ধুলাবালি ময়লা, মুয়াজ্জিনকে গালি দিতেছেন, ইমামকে গালি দিতেছেন। আপনি বাসা থেকে বাহির হওয়ার পরে আপনার দরজার সামনে দেখলেন সামান্য পরিমাণ ময়লা অথবা সামান্য পরিমাণ নাফাক, আরেকজনের ছোট বাচ্চা সে প্রস্রাব কইরা দিছে, গালাগালি শুরু করলেন। এই ধরনের গালাগালি করা, এই ধরনের রাগ করা, এটা হলো শরীয়তের পরিভাষায় হারাম, করলে গুনাহ হবে। নবীজির সাহাবী, নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, যে হাসানকে পয়গম্বর বলেছেন জান্নাতি, জান্নাতি যুবকদের সর্দার। শুধুমাত্র তাই নয়, যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পয়গম্বর অসংখ্য অগণিত সুসংবাদ নিয়েছেন। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। ওই 6 মাস দায়িত্ব পালন করার সময় একদিনের ঘটনা, ওনার বান্দি, ঘরের মহিলা, কাজের মহিলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রীয় দায়িত্ব আদায় করিয়া বিকাল বেলা যেই মাত্র ঘরে আসলেন, আসরের নামাজ আদায় করবেন, কিন্তু ওযু নাই। বান্দিকে বললেন আমাকে পানি দাও, আমি ওযু করব, দয়া করে আমাকে পানি দাও, আমি ওযু করব। বান্দি শুধুমাত্র এক বদনা পানি নিয়ে আসলেন, ঘরে আর কোনো পানি নাই, আশপাশে কোনো পানি নাই, টিপকলে পানি নাই, টিপকলে পানি নাই, নদীতে পানি নাই, গোটা মদিনা শহরের চতুর্দিকে কোনো পানি নাই, এক বদনা পানি মাত্র আছে। ওই বান্দি পানি নিয়ে বললেন হুজুর নাও, এই পানি আপনি পান করবা, আবার এই পানি দিয়ে ওযু করবা, আবার এই পানি দিয়ে এমন ওযু করবা আসর মাগরিব এশার নামাজ যেন পড়া যায়, কারণ এরপরে বিকল্প কোনো ব্যবস্থা নাই। একটুই আছে তাই এমন করতে হবে, কিন্তু সহজে তাই এমন করা সাহাবায়ে কেরাম মানতে পারতেন না। ওযু করলে সওয়াব বেশি হয়, এই জন্য ও মুসলমান যুবকরা দেখো, হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন দাও। যেই মাত্র বদনা হাতে দিলেন, আল্লাহ তাআলার কি কুদরত, কেমনে জানি হাত লাইগা এই বদনাটা উল্টিয়া গেছে, সমস্ত পানি নিচে বইরা গেছে। হাসান রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন, ওনাকে মারার জন্য উপক্রম হলেন। এক বদনা মাত্র পানি আমি পান করব, ওযু করব, 3 ওয়াক্ত নামাজ পড়ব, কারণ বিকল্প কোনো ব্যবস্থা নাই, আর তো পানিও নেই। আরে বান্দি, এমন কাজ তুমি কেমন করে করলে? আসলে ইচ্ছা কইরা করেন না, এমনি হইরা গেছে। এমন ঘটনা আমাদের ঘরে হরহর ঘটে, এমন ঘটনা আমাদের সমাজে হরহর ঘটে যায়। যুবক ভাইরা শোনো, এমন ঘটনা আমাদের সমাজে বারবার ঘটে যায়। স্বামী যদি বিবিকে পানি দেয়, হঠাৎ করে পানি পইড়া গেছে, তরকারি দেওয়ার পরে মাঝে মাঝে লবণ হয় না, ভাত দেওয়ার পরে মাঝে মাঝে এমন ভাত দেয় চাউলের মতো হইয়া যায়। এই সময় আমরা ফিটাই মারে গালাগালি করি, এরপরে বলি এত সুখে না কার পরে যেহেতু সম্ভব হয় না, 3 তালাক দিয়া তোমাকে আমি বিদায় করে দিব। একটু লক্ষ্য করে তাকাও, হাসান রাদিয়াল্লাহু আনহু গরম হয়ে গেলেন, এই বান্দিকে মারার জন্য উপক্রম হয়ে গেলেন। বললেন ওরে বান্দি শুনো, তুমি যে কাজ করলা এটা তো কখনো মেনে নেওয়া যায় না। হাসান রাদিয়াল্লাহু আনহুর চক্ষুটা গরম, একেবারে আগুনের মতো লাল হয়ে গেছে 2টা চক্ষু। এবার বান্দি চিন্তা কইরা দেখলেন, একদিকে মায়ের খাবেন আর একদিকে কি জানি করবেন, তাও তো উনি জানেন না। এই বান্দি ছিলেন কোরআনের হাফিজ, বান্দি জানে নবীজির আওলাদ। যতই বলে না কেন, আল্লাহর কোরআনের আয়াত যখন সামনে আসবে, এই রাগটা মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে যাবে, গুসা থাকবে না, মুহূর্তের ভিতরে খতম হয়ে যাবে। ওই বান্দি কি করলেন? হাসান রাদিয়াল্লাহু আনহুর গুসাটা ঠান্ডা করার জন্য পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করিয়া বলেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যে মানুষগুলি নিজের স্বার্থের জন্য নিজের রাগরে কন্ট্রোল করে, 2 নম্বর রাগ কন্ট্রোল করে না,
এরপরে যাহার উপর রাগান্বিত হয়েছিল ওনাকে মাফ করিয়া দে। শুধুমাত্র মাফ করে না, ওই বান্দাকে সামান্য সাহায্য পর্যন্ত করে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই ধরনের মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। এটা রাব্বুল আলামিনের সার্টিফিকেট দেওয়া। প্রথম নম্বর হলো রাগরে কন্ট্রোল করা। দুই নম্বর হলো যাহার উপর রাগান্বিত হয়ে গেছো ওনার উপর সামান্য পরিমাণ দয়া এবং ইহসান করা, ওনাকে মাফ করা, এরপরে দয়া ইহসান করা। এবং যেই বান্দা অর্জন করে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সার্টিফিকেট, এই মানুষকে আল্লাহ তাআলা মহব্বত করেন। এই জায়গায় কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে নিজের রাগরে কন্ট্রোল করে ফেললেন। ওনার চক্ষুটার লাল চিরুটা দূর হয়ে যায়। এরপরে ওই বান্দি বললেন শুধু আপনার রাগ কন্ট্রোল করলে হবে না, আমাকে আপনি মাফ করতে হবে। হাসান বললেন মাফও করে দিলাম। এই মহিলা বললেন হাসান শুধুমাত্র মাফ করলে হবে না, আপনি আমাকে আজাদ করে দিতে হবে, যেহেতু আমি আপনার ঘরের বান্দি। এই কথা বলার পরই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওরে আমার বান্দি শুনো, তোমার উপর রাগান্বিত হয়ে যাওয়ার পরে আমি যেহেতু আমার রাগটারে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কন্ট্রোল করেছি, এবার তোমাকে মাফও করে দিলাম। শুধুমাত্র মাফ নয়, তুমি ছিলে আমার ঘরের কামলা, তুমি ছিলে আমার ঘরের বান্দি, তুমি ছিলে আমার ঘরের বুয়া মহিলা, অর্থাৎ সারা জিন্দেগীর জন্য চুক্তিবদ্ধ। আমি আর না রাইকা আজকের জন্য, আজ থেকে এখন থেকে আল্লাহকে রাজি করার জন্য তোমাকে আমি আজাদ করে দিলাম। এই জন্য আমার বাবারা মাগরিব থেকে সুদূর দিন থেকে এই পর্যন্ত আমরা যা বয়ান শুনলাম, একটা সমস্ত বয়ান মুখস্থ রাখা যাবে না, এটা সম্ভব না। আবার সবগুলি একসাথে আমল করাও সম্ভব না। এক একটা দুইটা বিষয় যদি আমল করতে পারি, এইভাবে যদি আমল করে করে যাইতে পারি, আল্লাহ নবী বলেন যে আমলটা অল্প কিন্তু সব সময় করা হয়, এটা আল্লাহর দরবারে বড় দামি। আমরা যদি এই সমস্ত ওয়াজ থেকে এক দুইটা কথার উপর আমল করতে পারি, আমাদের জিন্দেগিটা কামিয়াব হয়ে যাবে, আমাদের জিন্দেগিটা সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সূরা আমিন বলেন।